আমরা জানি মা মানেই জীবন্ত, আর সেই জীবন্ত মায়ের খোঁজে আজ আমরা চলে এসেছি এক নতুনের সন্ধানে। আমরা জানি ডাকাতরা সাধারণত মা কালীর উপাসনা করতেন, তাই এই বঙ্গে অসংখ্য ডাকাত কালী মন্দির রয়েছে। কিন্তু আজ আপনাদের এমন এক মন্দিরের সন্ধান দেব যেখানে ডাকাতরা উপাসনা করতেন স্বয়ং মা দুর্গার। ছোট্ট ডাকাত, মারাত্মক ডাকাত, সব আশেপাশে গ্রামগঞ্জের লোকেরা ভয়ে কাঁপত। মন্দিরে দেখতে পাবেন তন্ত্রপ্যাঁচার মূর্তি। মা নাকি নিজের হাতেই ভোগ গ্রহণ করেন। গভীর রাত্রে এলাকাবাসী মন্দিরের ঘণ্টার আওয়াজ পান। মায়ের মন্দিরের সামনে রয়েছে 500 বছরের বেশি পুরনো একটি হাঁড়ি কাঠের স্থান, যেখানে দেওয়া হতো অসংখ্য নরবলি। আজ এই পর্বে আপনারা দর্শন করবেন প্রায় 500 বছরেরও বেশি পুরনো আদি চিত্তেশ্বরী দুর্গা মন্দির। সাথে এই মন্দিরের যাবতীয় ইতিহাস জানাবো আপনাদের। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। তবে তার আগে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আমরা চলে এসেছি কলকাতার কাশীপুরে আদি চিত্তেশ্বরী মা দুর্গার মন্দিরে। চলুন প্রথমে এই মন্দিরের কিছু ইতিহাস জেনে নিই আমরা। সবার প্রথমে আমরা ফিরে যাই আজ থেকে 500 বছর পিছনে। আগে এই জায়গা ছিল গভীর জঙ্গলে ঢাকা, আর সেই জঙ্গলেই ছিল ভয়ঙ্কর পশু, আর একদিকে ছিল ভয়ঙ্কর ডাকাত দল। তেমনি এক দুর্ধর্ষ ডাকাত ছিল চিত্তে ডাকাত। 16 শতাব্দীতে ভারতীয় অন্যতম ভয়ঙ্কর ডাকাত চিতে একবার মায়ের স্বপ্নাদেশ পান, যা তার জীবন বদলে গিয়েছিল। সেই ডাকাতকে মা এক স্বপ্ন দেয়, দেবী দুর্গা স্বপ্ন দেয়, পাশেই গঙ্গা, এই গঙ্গা থেকে এক নিম কাঠ ভেসে আসবে, সেই কাঠ দিয়ে আমার মূর্তি করে তুই পুজো করবে ওই জঙ্গলের মধ্যে। ডাকাতরা সকালবেলা দৌড়ে গেছে, গিয়ে দেখে যে সত্যি বিশাল একায় নিম কাঠ ভেসে আসছে। সেই কাঠ তুলে এনে তখনকার দিনে শিল্পীদের দিয়ে নিজেরা সব মিলে মায়ের এই মূর্তি তৈরি করেছিল। চিতে ধনী জমিদার এবং সর্দারদের কাছ থেকে ডাকাতি করত এবং সম্পদ দরিদ্রের মধ্যে বিতরণ করত। ডাকাতি করতে যাবার আগে মা দশভুজার আরাধনা করতেন চিতে ডাকাত। এই মাকে দেখতে বেশ আলাদা। মায়ের গায়ের রং যেন শিলে বাটা তাজা হলুদের মতো, অসুরের রং সবুজ। মায়ের বাহন সাদা সিংহ মনে করাই চিতে ডাকাতের কথা। শুধু সিংহ নয়, পূজিত হয় দক্ষিণ রায়ও। সঙ্গে দেখবেন একটা ছোট্ট চিতা বাঘ আছে, কোনো দুর্গার সাথে পাবেন না। এটাই ব্যতিক্রম এই চিত্তেশ্বরীতে, যে চিত্তেশ্বরীতে একটা চিতা বাঘ আছে। এক সিংহ বাহিনী অসুর দলনী মা রয়েছেনই, তারপরে বাঘ রয়েছে। কারণ হচ্ছে ইনি হচ্ছেন সে প্রাচীনত্বের একটা নিদর্শন, যে ডাকাত মাকে পুজো করেছিল চিতে ডাক এই এই একটা বাঘকে রেখে, চিতা বাঘকে রেখে। কারণ হচ্ছে তখনকার দিনে বাঘের উৎপাত থেকে বাঁচতে তারা ওই দক্ষিণ রায়ের স্বরূপ ওই বাঘকে পুজো করতো মায়ের স্বরূপ। মাকে সন্তুষ্টি করতে এখানে দেওয়া হতো নরবলি। চিতে ডাকাতের মৃত্যুর পর দেবী বহু বছর পরিত্যক্ত হয়ে পড়েছিলেন। এরপর 1586 সালে নরসিংহ ব্রহ্মচারী নামে এক সাধককে মা স্বপ্নাদেশ দেন। মা জানান তিনি গভীর জঙ্গলে বহু বছর ধরে পুজো না পেয়ে পড়ে আছি, তুই আমাকে উদ্ধার করে পুজো কর। সেই সন্ন্যাসী সেই স্থানে গভীর জঙ্গলে ঘুরতে ঘুরতে মাকে ঠিক এই স্থানেই খুঁজে পান। তারপর মাকে উদ্ধার করে ছোট্ট একটি মন্দির বানিয়ে পূজা অর্চনা শুরু করেন। এখানে পরবর্তীকালে যখন চিতে ডাকাত চলে যায়, সেখানে পরবর্তীকালে মা যখন অপূজিত অবস্থায় জঙ্গলে পড়ে থাকে, এক ব্রহ্মচারী, নৃসিংহ ব্রহ্মচারী নামে এক ব্রহ্মচারী 1586 সালে, ইংরাজি 1586 মাকে পুনরুদ্ধার করে একটা কুঁড়ে ঘর করে বসিয়ে সেই সন্ন্যাসী মাকে পুজো আশ্রয় করে। এরপর সেই স্থানে ওই এলাকার জমিদার জানতে পারেন যে চিতে ডাকাতের পূজিত সেই মাকে পাওয়া গিয়েছে। তখন জমিদার এই স্থানে আসেন এবং মাকে পুজো দেন, ও সেই সন্ন্যাসীকে জমিদার বলেন যে তিনি মায়ের মন্দির গড়ে তুলবেন এবং আপনি মন্দিরের সেবাভার গ্রহণ করুন। সন্ন্যাসী সেই প্রস্তাবে রাজি হন এবং 1610 সালে এই মন্দিরটি জমিদার মনোহর ঘোষ নির্মাণ করান। তার পরবর্তীকালে জমিদার মনোহর ঘোষ, এই এলাকার জমিদার মনোহর ঘোষ, ইংরাজি 1610 সালে
এই মন্দির তৈরি করে দিয়ে মাকে এই গর্ভগৃহে বসিয়ে দিয়ে যায়। মা এখানে দশভুজা দেবী দুর্গা, মা এখানে চণ্ডীরূপে পূজিত সিংহবাহিনী। তবে এমনটা কিন্তু অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। যেখানে মা দুর্গার কাছে সিংহ থাকে সেখানে রয়েছে একটি বাঘ। সেই সময় জঙ্গলময় অঞ্চল ছিল, বাঘের উপদ্রব। তাই চিতে ডাকাত দক্ষিণ রায়কে সন্তুষ্ট করার জন্য মায়ের মূর্তির সাথে বাঘের মূর্তি রেখেছিলেন, আর সেই থেকে এখানে আজও রয়েছে সেই বাঘের মূর্তিটি। রাত্রে এই মন্দিরে নাকি মায়ের নুপুরের শব্দ শোনা যায়। পুরোহিত নিজে জানান মা নাকি রাত্রে চলাফেরা করেন। মাকে ভোগ দেওয়ার পর দরজা বন্ধ করে খোলার পর দেখা যায় ঘরের মধ্যে ভোগ ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। কথিত আছে মা নাকি নিজের হাতে ভোগ গ্রহণ করেন এবং হয়তো ভোগ গ্রহণ করার সময় ভোগ ছড়িয়ে রাখেন। কখনো কখনো মন্দিরের গর্ভগৃহ থেকে গভীর রাত্রে ভেসে আসে ঘণ্টার আওয়াজ। মন্দিরের পিছনে রয়েছে 400 বছরেরও বেশি প্রাচীন একটি নিম গাছ, আর তার পাশে রয়েছে পঞ্চমুণ্ডির আসন। এই আসনে যে প্যাঁচার মূর্তিটি দেখছেন এটি হলো তন্ত্র প্যাঁচা। ঘোর তন্ত্রক্রিয়ায় এই ধরনের প্যাঁচার মূর্তি নির্মাণ করা হয়ে থাকে। কথিত আছে একসময় এই জায়গাতে দেওয়া হতো নরবলি, বর্তমানে তা বন্ধ। তবে বলি দেওয়া হয় চাল কুমড়ো ও বাতাবি লেবু। দুর্গাপুজোর সপ্তমী দিন 7 রকম, অষ্টমীতে 8 রকম ও নবমীতে 9 রকম ভাজা দেওয়া হয় মায়ের ভোগে। এই মন্দিরে ভোগের ব্যবস্থা রয়েছে। চলুন এই মন্দিরের পুরোহিতের কাছ থেকে কিছু তথ্য আমরা মন্দির সম্পর্কে জেনে নিই। মায়ের সকালবেলা খুলে যায় মন্দির, সকাল 6টার সময় মন্দির খুলে যায়। পরিষ্কার পরিচ্ছন্ন করে 8টা সাড়ে 8টা থেকে পুজো আরম্ভ হয়। আমি পুজো করি, আরম্ভ করে। তারপরে আবার দ্বিতীয় দফায় পুজো আবার 12টার সময় পুরোহিত মশাই আসেন, তিনি আবার 12টার সময় মায়ের অন্নভোগ টোক দিয়ে পুজো দিয়ে মাকে শয়নে দেয়। বিকেলবেলা 5টার সময় খোলা হয়, তারপর থেকে সেই পুজো আরম্ভ হয়। বিকেল 8টার সময় সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যার সময় আরতি হয়, 8টার সময় আরতি হয়ে মায়ের 9টা সাড়ে 9টার সময় আবার মাকে বন্ধ করে দিয়ে শয়ন দেওয়া হয়। আবার ভোরবেলা খুলে যথারীতি মায়ের পুজো চলে। পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীনতম দুর্গা মূর্তি কালীঘাটে কালী, দক্ষিণে কালী আর উত্তরে হচ্ছে চিত্তেশ্বরী দেবী দুর্গা। চিতপুর রোড যার নামে, এই চিত্তেশ্বরীর নামেই এই চিতপুর রোড। দুর্গাপুজোর সময়, শারদীয় দুর্গাপুজোর সময় ওই 3 দিন মায়ের ভোগ খুব সুন্দরভাবে সব দর্শনার্থী, মায়ের ভক্তবৃন্দ সবাইকে দেওয়া হয়। এখানে বসে এই মায়ের এই দালানে বসে সবাই খান, মায়ের ভোগ খেয়ে যায়। আর এমনি দিন বলে যেতে হবে, আগে থেকে বলে গেলে মায়ের ভোগের প্রসাদ ব্যবস্থা করা হবে। আচ্ছা, আপনাকে বলে দিলে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম আর নাম্বারটা আরেকবার বলে দিন। আমার নাম হচ্ছে, আমি মায়ের সেবায় এখানেই আমি বসবাস করি। আমার নাম কাশীশ্বর রায়চৌধুরী। আর যোগাযোগের ঠিকানা আমার সঙ্গে, ফোন নম্বর 6289249486। মন্দিরের মূল গেট দিয়ে প্রবেশ করে ভিতরে আসলে দেখতে পাবেন বিশাল একটি নাট মন্দির রয়েছে। এবং নাট মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে একটি রাধা কৃষ্ণের মন্দির। মন্দিরের একটি কক্ষে রয়েছে মা শীতলার মন্দির, আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি কক্ষ যেখানে রয়েছে শ্রীরাম, সীতা, সাথে লক্ষ্মণ, হনুমান, বিভীষণ ও গরুড় দেবের মূর্তি। মন্দিরে যে শিবলিঙ্গটি রয়েছে তা হয়তো আপনি আগে কখনো দেখেননি। মন্দিরে এখানে দেখতে পাবেন একদিকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি রয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক আপনি এখানে কি করে পৌঁছাবেন। যদি ট্রেনে আসেন তাহলে চলে আসুন দমদম স্টেশন, সেখান থেকে অটো করে চলে আসুন চিড়িয়ামোড়ে, চিড়িয়ামোড় থেকে অটো ধরে চলে আসুন
বিবি বাজার মোড়ে। সেখান থেকে পায়ে হেঁটে চলে আসুন কাশীপুর গান ফ্যাক্টরি অথবা সেল ফ্যাক্টরির সামনে, যেখানে আছে এই মন্দিরটি। আর যদি ব্যারাকপুরে জিটি রোড ধরে আসেন তাহলে সেখান থেকে চলে আসতে পারেন কাশীপুর চিড়িয়া মোড়ে। সেখান থেকে টোটো করে বা পায়ে হেঁটে চলে আসতে পারেন এই মন্দিরে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, সাথে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এবং আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, ধন্যবাদ।